এসে পৌঁছলাম বামনি ওয়াটারফলসে। দেখুন বামনি ওয়াটারফলসে এখন জল কত দেখুন, ঝরঝর করে ঝরে পড়ছে একদম। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, পিছনে ড্যাম আছে, আর এই যে এত সুন্দর একটা লেক। শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে একটু দূরে এই বর্ষায় সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমি রওনা দিয়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে একটু সময় বের করে মাত্র এক রাত্রি দুদিনের জন্য নিজের মনকে ও শরীরকে চাঙ্গা করতে খুব কম খরচে আপনিও ঘুরে আসতে পারেন এই পুরুলিয়া, যেখানে আছে অসংখ্য ছোট বড় সবুজ পাহাড়, সুন্দর সুন্দর ঝর্ণা, লেক, দিগন্ত বিস্তৃত শাল গাছের জঙ্গল, আরও কত কি। তাহলে আর দেরি কিসের? হাতে যদি থাকে দুদিনের ছুটি আর আপনার পকেট যদি থাকে হালকা, তাহলে খুব কম খরচে ও কম সময়ে ঘুরে আসার সব থেকে সেরা জায়গা হলো এই পুরুলিয়া। জীবনে দাম্পত্যের কলহ ও অফিসে সিনিয়রদের বকাঝকা এইসবকে দূরে সরিয়ে দুদিনের জন্য চলুন না ঘুরে আসি আমাদের পশ্চিমবঙ্গের সুন্দর একটি জেলা পুরুলিয়া। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে এখানকার মানুষদের বিভিন্ন সব পুরনো কালচার, যেগুলো হয়তো আজ আমরা ভুলতে বসেছি। আর আছে পুরুলিয়ার আদিবাসীদের গ্রাম্য পরিবেশ, যা আপনার মনকে মুগ্ধ করবে। এবং ঘুরে দেখবেন পুরুলিয়ার বিখ্যাত এক গ্রাম, যার নাম মুখোশ গ্রাম। আর তার সাথে সুন্দর একটি হোমস্টেতে বাঙালি খাওয়া দাওয়া এবং রাত্রিবাস। ব্যাস, আর কি চাই? তাহলে চলুন শুরু করি আমার পুরুলিয়া ভ্রমণের গল্প। দিনটি ছিল 20শে আগস্ট 2026। ঘড়িতে সময় রাত্রি 10:50। আমি পৌঁছে যাই হাওড়া স্টেশনে, গন্তব্য পুরুলিয়া। আজ আমার ট্রেন আছে রাত্রি 11:30। 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। সেই ট্রেনেই রওনা দেব পুরুলিয়ার উদ্দেশ্যে। ঝটপট পৌঁছে যায় হাওড়ার নতুন কমপ্লেক্সে। ডিসপ্লে বোর্ডে দেখলাম ট্রেনের নাম ও প্ল্যাটফর্ম নাম্বার। 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে পৌঁছেই দেখি আমাদের ট্রেন ইতিমধ্যেই দাঁড়িয়ে আছে। আজ আমার কোচ নাম্বার S5 আর সিট নাম্বার 51। হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত এই স্লিপার কোচে আমার ভাড়া পড়েছে 230 টাকা। এছাড়া এই ট্রেনে থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি কোচ আছে। থার্ড এসিতে ভাড়া পড়বে 600 টাকা, সেকেন্ড এসিতে ভাড়া পড়বে 845 টাকা এবং ফার্স্ট এসিতে ভাড়া পড়বে 1390 টাকা। ট্রেনে উঠতেই কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন ছাড়ল। রাতের এই হাওড়া স্টেশনকে দেখে যে কতটা মায়াবী লাগে, সেটা একমাত্র একজন ভ্রমণপ্রিয় মানুষই বুঝতে পারবে। একের পর এক দূরপাল্লা ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে।
চলুন এবার বলে দিই এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য। 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে সপ্তাহে প্রত্যেক দিন চলাচল করে। হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত এই ট্রেন অতিক্রম করে 322 কিলোমিটার। মাঝখানে পড়ে মোট 12টি হল স্টেশন। সময় লাগে 6 ঘন্টা 55 মিনিট। হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন রাত্রি 11:30 ছেড়ে পরের দিন সকাল 6:25 নাগাদ এই ট্রেন পৌঁছে যায় পুরুলিয়া জংশন স্টেশনে। এবার হয়তো আপনারা অনেকেই বলবেন এই ট্রেনে কেন যাব, এত সময় নেয়। তাহলে বলি শুনুন, পুরুলিয়া যাওয়ার জন্য আছে অনেক ট্রেন। যেমন হাওড়া থেকে সকাল 6:30টায় রূপসী বাংলা, বেলা 12:50 হাওড়া রাঁচি সুপারফাস্ট, বন্দে ভারত, আরও অনেক। কিন্তু আমি আপনাদের এই ট্রেনটা এই জন্যই সাজেস্ট করব কারণ এটা রাতের ট্রেন। অফিস করে ব্যাগপত্র গুছিয়ে রাতের ডিনার সেরে আরামসে এসে ট্রেনটি ধরতে পারবেন। আর ট্রেনে উঠে ট্রেন ছাড়তেই দিন লম্বা একটা ঘুম, তারপর একদম সকাল সকাল পৌঁছে যান পুরুলিয়া স্টেশনে। তাতে কি হবে, জার্নি করেছেন মনেই হবে না। চলুন, কথা বলতে বলতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। আমাদের ট্রেন এসে পৌঁছলো পুরুলিয়া স্টেশনে। কিন্তু আমি এখানে নামবো না, কারণ আজ আমি পুরুলিয়ার যে হোমস্টেতে যাব সেটা অযোধ্যা পাহাড়ের খুব কাছে। তাই পুরুলিয়া স্টেশনের 3টি স্টেশন পর বরাভূম নামে একটি স্টেশনে নামবো, কারণ সেখান থেকে হোমস্টের দূরত্ব খুব কম। সময় ঘড়িতে সকাল 7:25। আমি পৌঁছলাম পুরুলিয়ার বরাভূম স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম হোমস্টে থেকে পাঠানো গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এছাড়া আপনারা এখানে অনেক গাড়ি পেয়ে যাবেন, বুকিং করে নিতে পারেন। তারপর বরাভূম স্টেশন থেকে রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে। বরাভূম স্টেশন থেকে আমাদের হোমস্টের দূরত্ব 25 কিলোমিটার। সময় লাগবে 35 থেকে 40 মিনিট। স্টেশন চত্বর পার করতেই চোখে পড়ল পুরুলিয়ার সবুজ প্রাকৃতিক সৌন্দর্য। দুই ধারে শালগাছের জঙ্গল আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। আর মাঝে মাঝেই চোখে পড়ছিল দূরে অযোধ্যা পাহাড়ের চূড়া। এবার অনেকে হয়তো বলবেন, এখন পুরুলিয়া কেন যাব, পলাশ তো দেখতে পাবো না। হ্যাঁ, কথাটা ঠিক যে এখন পলাশ দেখতে পাবেন না, কিন্তু বর্ষায় পুরুলিয়ার এই সবুজে ঘেরা প্রকৃতি পলাশের থেকে কোনো অংশে কম যায় না। কেন বলছি সেটা না হয় ক্রমশ প্রকাশ্য। আপাতত ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. সময় ঘড়িতে 8:30। আমি পৌঁছলাম হোমস্টেতে। হোমস্টের নাম মহুল পলাশ হোমস্টে। প্রবেশ করা মাত্রই সুন্দর এখানকার একটি করে গামছা দিয়ে আমাদের বরণ করা হলো। তারপর চলে যায় রুমে। আমাদের রুম নাম্বার ছিল 110। রুমটি ছিল বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে ছিল বড় সাইজের বেড, ড্রেসিং আয়না, ফ্যান, এসি ও একটি অ্যাটাচ বাথরুম। আর রুম থেকে বেরিয়ে
ব্যালকনিতে এলে দেখা যাচ্ছিল বিস্তৃত ধান ক্ষেত আর তার সাথে অযোধ্যা পাহাড়। শান্ত নিরিবিলি একটা সুন্দর জায়গা। তারপর ফ্রেশ হয়ে চলে যায় এই হোমস্টে ডাইনিংয়ে টিফিন করতে। ডাইনিংটাও ছিল বেশ পরিপাটি এবং সাজানো গোছানো। টিফিনে ছিল গরম গরম পুরি, সাদা আলুর তরকারি, একটি করে ডিম সেদ্ধ ও এখানকার বিখ্যাত অমৃতি বা অনেকে বলে জিলিপি। তারপর টিফিন সেরে আমি বেরিয়ে পড়লাম আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনে সাইট সিনে। প্রথমেই আমি চলে যাই পাখি পাহাড় দেখতে, যেটি আমাদের হোমস্টে থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। মিনিট 15-20 মধ্যেই পৌঁছে যায় পাখি পাহাড়ে। এখানে এলে আপনারা দেখবেন একটি পাহাড় যার চারিপাশে আছে শাল গাছের জঙ্গল। সেই জঙ্গল দিয়ে ভিতরে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে অসংখ্য ছোট বড় পাথর, আর সেই পাথরের গায়ে দেখবেন বিভিন্ন পশু পাখি, মাছ ইত্যাদি চিত্র খোদাই করা আছে। পাথরের মধ্যে বিভিন্ন পাখির ছবি থাকায় স্থানীয় মানুষেরা এটাকে পাখি পাহাড় বলে থাকে। আপনারা চাইলে পাহাড়ের উপরে উঠতে পারেন। তারপর পাখি পাহাড় দেখে এবার চলে যায় পাড্ডি ড্যামে অথবা পাহাড়ি ড্যামে। এখানে আছে একটি লেক আর আছে একটি ড্যাম। জায়গাটি সত্যিই খুব সুন্দর। চারিদিকে ছোট বড় উঁচু নিচু পাহাড় আর তার মাঝে স্বচ্ছ জলের একটি লেক। ছবি তোলা বা একটু বসে সময় কাটানোর জন্য একটি অনুকূল জায়গা। আমাদের হোমস্টের কাছাকাছি এই দুটো জায়গা দেখে ফিরে চলে আসি আবার হোমস্টেতে। তারপর স্নান সেরে ফ্রেশ হয়ে বসে যাই লাঞ্চ করতে। তো বন্ধুরা, সময় এখন ঘড়িতে দুপুর 1:30। সাইট সিন করে এসে স্নান টান করে বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে আমাদের দেখতে পাচ্ছেন এই হচ্ছে আয়োজন। কি কি আছে বলে দিই। ভাত আছে, এদিকে ডাল আছে, এদিকে পটল আলু তরকারি, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, লেবু, আর এদিকে আছে মাছের ঝোল। কাতলা মাছ তো, রুই মাছ। এরকম এই হচ্ছে রুই মাছ। পিসটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। চলুন শুরু করি। টেস্ট কেমন সেটা আপনাদের বলি। প্রথমেই ডাল, একটুখানি লেবু, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা, মুগ মুসু মিক্স করে ডাল। দারুণ, খুব সুন্দর টেস্ট। আপনারা যারা পুরুলিয়া আসছেন এই মহুল পলাশ হোমস্টেতে, আপনারা কিন্তু এই যে প্যাকেজ, সে প্যাকেজে কিন্তু এই খাবার পেয়ে যাবেন। খুব সুন্দর হয়েছে পটল আলু তরকারিটা। মাছটা কেমন খেতে সেটা বলে দিই, তারপরে আরামসে খাওয়া দাওয়াটা করবো। মাছের ঝোল, দারুণ। খাওয়া দাওয়া সত্যি টেস্ট ভালো। মাছটাও কিন্তু ফ্রেশ আছে। তো আপনারা লাঞ্চে এই ভাত ডাল সবজি মাছ আলু ভাজা স্যালাড এগুলো তো থাকছেই, তার সাথে আরও থাকছে মেনুতে দই, চাটনি, পাঁপড়, ঠিক আছে। সেগুলো পরে দেবে, এখন আপাতত এগুলো কমপ্লিট করি। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেল 4:30 নাগাদ বেরিয়ে পড়ি আবার সাইট সিনে। এবার যে জায়গায় এসে পৌঁছলাম সেটার নাম হলো খয়রাবেড়া ড্যাম, যেটা পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরু পাহাড়ের কোলে অবস্থিত। জায়গাটি ছিল সত্যিই মনোমুগ্ধকর। সময় এখন ঘড়িতে বিকেল 5:15 এসে পৌঁছলাম খয়রাবেড়া ড্যামে।
এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, পিছনে ড্যাম আছে, আর এই যে এত সুন্দর একটা লেক, এই জায়গাটাকে বলা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। পিছনে ড্যাম আছে, খুব সুন্দর একটা জায়গা বিকেলে ঘুরতে আসার জন্য। মানে আমি মুখোশ গ্রাম পার করে এলাম এই খয়রাবেড়া ড্যামে। আর এই যে লেক দেখতে পাচ্ছেন, জল এখানে ধরে রাখা হয়েছে। আর ঠিক লেকের পাশে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় চেমটা বুড়ু পাহাড়। চেমটা কথার অর্থ বাঁকানো বা চিমটার মতো আকৃতির যে পাহাড়, তাকে চেমটা বলা হয়। আর বুড়ু মানে পর্বত তো জানেন, সেই নিয়ে চেমটা বুড়ু। দুর্দান্ত একটা জায়গা, বিকেলে সুন্দর একটা সময় কাটানোর জন্য, ঘুরে বেড়ানোর জন্য দুর্দান্ত জায়গা। তার সাথে মেঘ যদি ক্লিয়ার থাকে, এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, যেটা আমাদের এখানকার গাড়ির যে ড্রাইভার দাদা তিনি বললেন। তো চেষ্টা করব সানসেটটা দেখার এখান থেকে, আশা করছি ভালোই লাগবে। দেখুন লেকের জলটা কিন্তু খুবই পরিষ্কার, আর পরপর কিন্তু অনেকগুলো পাহাড় আছে, ভ্যালির মতো লাগছে দেখে, খুব সুন্দর। আর এই যে পাহাড়, চেমটা বুড়ু পাহাড়, বুঝতেই পারছেন এই যে চিমটার মতো দেখতে পাচ্ছেন, চেমটার মতো, এই জন্য একে বলা হয় চেমটা বুড়ু। চেমটা মানে চেমটার মতো আকৃতি, আর বুড়ু মানে পাহাড়। আর সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখুন। হালকা মেঘ আছে, বাট বোঝা যাচ্ছে ভালোই। দেখুন এখানে অনেক পর্যটক এসছে কিন্তু, এই যে দেখুন গাড়ি সব দাঁড়িয়ে আছে, সব ফটো তুলছে এদিক ওদিক। খয়রাবেড়া ড্যামে বেশ কিছুটা সময় কাটিয়ে সেখানে একটি লোকাল মানুষের দোকান থেকে এক কাপ চা খেয়ে রওনা দিলাম পুরুলিয়ার একটি অন্যতম দর্শনীয় স্থান মুখোশ গ্রামের উদ্দেশ্যে। মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যায় মুখোশ গ্রামে। অ্যাকচুয়ালি এই গ্রামের আসল নাম চড়িধা, কিন্তু সবাই বলে মুখোশ গ্রাম, কারণ এই গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকা হলো মুখোশ তৈরি করা। এই গ্রামের প্রত্যেক মানুষ, ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা, সকলেই এই কাজের সাথে যুক্ত। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন মূর্তি বা মুখোশ কিনে নিয়ে যেতে পারেন। তারপর মুখোশ গ্রাম ঘুরে ফিরে চলে আসি হোমস্টেতে। সন্ধ্যা 7টা নাগাদ দেওয়া হয় আমাদের স্ন্যাক্স। ছিল মুড়ি মাখা ও পুরুলিয়ার বিখ্যাত ভাবড়া ভাজা। এই ভাবড়া ভাজা আমি প্রথমবার খেলাম, খেতে বেশ ভালোই লাগলো। তারপর গল্প আড্ডার মধ্যে কেটে গেল সন্ধ্যাবেলাটা, এবং রাত্রি 9:30 নাগাদ চলে যায় ডিনার করতে। ছিল রুটি, আলু ভাজা আর চিকেন কষা। খাবারের টেস্ট ছিল দুর্দান্ত। ডিনার সেরে সে রাত্রে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল, ঘড়িতে সময় সকাল 8টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায় ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, ছোলার ডাল, একটি করে ডিম সেদ্ধ ও একটি করে অমৃতি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি সাইট সিন করতে। আজ পুরুলিয়াতে দ্বিতীয় দিন, আর আজ আমরা ঘুরে দেখব পুরুলিয়ার কিছু অন্যতম দর্শনীয় স্থানগুলি। প্রথমেই আমরা চলে যাই পুরুলিয়ার একটি নামকরা মন্দির, যেটা হলো লহরিয়া শিব মন্দির। এই মন্দির এখানকার মানুষদের কাছে খুবই জনপ্রিয়। মন্দির চত্বরটি বেশ অনেকটা জায়গা নিয়ে, চাইলে এখানে আপনারা পুজোও দিতে পারেন। মন্দির চত্বরে পেয়ে যাবেন ফুল, মালা, প্রসাদের অনেক দোকান। আর এই মন্দিরের ঠিক পাশেই আছে একটি ড্যাম, যার নাম কেষ্টবাজার ড্যাম। শিব মন্দির দেখে আমরা চলে যাই অযোধ্যা পাহাড়ের উপরে অবস্থিত আপার ড্যামে। এখান থেকে আপনারা অযোধ্যা পাহাড়ের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। দেখবেন ছোট বড় অসংখ্য সবুজ পাহাড়। এই জায়গাটি আপনাদের বেশ ভালো লাগবে। একদিকে বিশাল জলাশয়, আর ঠিক বিপরীতে পাহাড়ের দৃশ্য। তারপর আপার ড্যাম দেখে চলে যায় পরবর্তী দর্শনীয় স্থান, যেটি হলো মার্বেল লেক। এটি একটি কৃত্রিম লেক। এখান থেকে গ্রানাইট পাথর তোলা হয়। আমাদের ঘরবাড়ি তৈরিতে ব্যবহৃত গ্রানাইট পাথর
এই জায়গা থেকে তোলার ফলে একটি বিশাল খাদের সৃষ্টি হয় এবং বর্ষার জল জমে একটি লেকের সৃষ্টি হয়। তাই এই লেককে বলা হয় মার্বেল লেক। এখানে অনেক দোকান পেয়ে যাবেন যেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ঘর সাজাবার জিনিস। মার্বেল লেক ঘুরে চলে যায় পুরুলিয়ার এক অন্যতম জলপ্রপাত বা ঝর্ণা দেখতে, যার নাম বামনি জলপ্রপাত। বর্ষায় এই বামনি জলপ্রপাতের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। আর এই ঝর্ণা দেখার জন্য কিন্তু আপনাকে বেশ অনেকটা পাহাড়ের নিচে নামতে হবে। নামার সময় কষ্ট না হলেও ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হয়, তাই বয়স্ক মানুষেরা এটা থেকে বিরত থাকলেই ভালো। এসে পৌঁছলাম বামনি ওয়াটারফলসে। দেখুন বামনি ওয়াটারফলসে এখন জল কত দেখুন, ঝরঝর করে ঝরে পড়ছে, একদম দুর্দান্ত। বামনি জলপ্রপাত দেখে এবার চলে আসি পুরুলিয়ার আরও একটি ঝর্ণা দেখতে, যার নাম তুর্গা জলপ্রপাত। এই ঝর্ণাটিও বেশ সুন্দর। বর্ষার ভরা জলে জলপ্রপাতের রূপের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। চাইলে আপনারা এই তুর্গা জলপ্রপাতে স্নান করতে পারেন। তুর্গা জলপ্রপাত দেখে বেলা 1টা নাগাদ আমরা ফিরে চলে আসি হোমস্টেতে। স্নান সেরে বসে যাই লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, ভিন্ডি আলুর সবজি, আলু পোস্ত, মাছের ঝোল, চাটনি, পাঁপড় ও দই। খাবারের স্বাদ ছিল দুর্দান্ত। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধ্যা 6:30 নাগাদ বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন সন্ধ্যা 6:30। আমরা এই মহুল পলাশ হোমস্টে পুরুলিয়াকে বিদায় জানিয়ে এবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে বরাভূম স্টেশন থেকে রাত্রি 8:10, মানে যে ট্রেনে আমরা এসেছিলাম সেই ট্রেনেই আবার ব্যাক করছি। 18011 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেসে আমরা ফিরবো বাড়ি। তো বন্ধুরা, এই ছিল আমার 1 রাত্রি 2 দিনের পুরুলিয়া ভ্রমণ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আগামী দিন পুরুলিয়া আসছেন তো অবশ্যই এই নাম্বারে ফোন করে এই মহুল পলাশ হোমস্টে রুম বুকিং করতে পারবেন। চলুন এবার বলে দিই, আপনারা যদি আগামী দিন পুরুলিয়া ঘুরতে আসেন এবং এই মহুল পলাশ হোমস্টেতে এসে ওঠেন, তাহলে 1 রাত্রি 2 দিনের নন এসি রুমে থাকা ও 4 বেলা খাওয়া নিয়ে খরচ পড়বে 1250 টাকা জন প্রতি। আর এসি রুমে থাকা ও 4 বেলা খাওয়া নিয়ে খরচ পড়বে 1450 টাকা জন প্রতি। ফোন নাম্বার দেওয়া রইল স্ক্রিনের মধ্যে। আর পুরুলিয়াতে সাইট সিন করার জন্য গাড়ি ভাড়া কত পড়বে এবং আপনাদের যদি আরও কিছু ইনকোয়ারি থাকে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে। গাড়ির ভাড়া সিজনের উপর নির্ভর করে ভাড়া কমে বা বাড়ে, তাই ফোন করে সেটা একটু জেনে নেবেন। আশা করি সেটাই ভালো হবে। তো বন্ধুরা, উঠে পড়লাম গাড়িতে, রওনা দিলাম বরাভূম স্টেশনের উদ্দেশ্যে। তো এই ছিল পুরুলিয়ার 1 রাত্রি 2 দিনের সুন্দর একটা ট্যুর। খুব ভালো লাগলো, যেতে ইচ্ছে নেই, মনে হচ্ছে যেন আরও 2 দিন থাকি। এখানকার এত সুন্দর পরিবেশ, এখানকার মানুষজন, এখানকার এই যে হোমস্টেতে ছিলাম সেখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো, বেশ সুন্দর এনজয় করলাম। এবার বাড়ি তো যেতেই হবে, কারণ হচ্ছে একটা শেষ হলে তবেই তো শুরু হবে আর একটা নতুন গল্প। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।